স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। আমি যে স্ট্রেসের মধ্যে দিয়ে ছিলাম, ও যে তখন কি খারাপ সিচুয়েশনের মধ্যে ছিল আমি বলতে পারবো না। মানে এমন সময় গেছে আমি বসে বসে হাউ হাউ করে কাঁদছি, ও আমার পাশে বসে বসে আমাকে দেখে দেখে চিৎকার করছে। মানে এরকম আমি না নিজেকে হেল্প করতে পারছি না ওকে হেল্প করতে পারছি, মানে এরকম সিচুয়েশন। যেদিন থেকে স্যার আপনার ক্লাস জয়েন করেছি তার 1 মাস পর থেকে আমি নিজে ঠিক করলাম যে না, আমাকে নিজে এই জায়গাটা থেকে বেরোতে হবে, আর হবে মানে হবে। আমি নেক্সট দিন থেকে আমি আগে ঘুমের ওষুধ বন্ধ করলাম। আস্তে আস্তে আমি নিজের স্ট্রেসটাকে কাটালাম। তারপর আমি যখন দেখলাম ওর মধ্যে সেই স্ট্রেসটা কাজ করছে না, তখন আমার মধ্যে আরো বেশি কনফিডেন্স বিল্ড আপ হবে যে না, আমাকে দেখে যখন আমার বাচ্চা ভালো থাকছে সেই জায়গায় আমাকে আরো ভালো থাকতে হবে, তবে গিয়ে আমি আমার বাচ্চাকে একটা ভালো জায়গা দিতে পারবো। তো সেই জায়গা থেকে আমি সবাইকে বলবো, আগে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, আপনার বাচ্চা অটোমেটিক আপনাকে দেখে ভালো থাকবেই থাকবে। সেই জায়গা থেকে যখনই আমি নিজেকে টেনে বের করে এনেছি, নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করেছি, আমি দেখছি আমার বাচ্চা এত এখন আনন্দে আছে। আজকে অনুপ্রিয়া ম্যামের ক্লাস ছিল আজকে, অনুপ্রিয়া ম্যামকে ও প্রথমে দেখলো, দেখে অনুপ্রিয়া ম্যামকে একটা হামি দিল, তারপরেও এত এক্সাইটেড হয়ে গেল, কত নাচানাচি। অনুপ্রিয়া ম্যাম আজকে এমনি ওকে কিচ্ছু করেনি, শুধু ওর সাথে গল্প করেছে, ও অনুপ্রিয়া ম্যামের গল্প শুনছে, সেগুলোতে রিয়াকশন দিচ্ছে। মানে অনুপ্রিয়া ম্যাম বলছে হিউজ চেঞ্জেস ওর মধ্যে। মানে এটা আমি ভাবতে পারিনি যে এতদিন পরেও ক্লাস করানোর পরেও যে ওর সেই জিনিসটা রয়েছে যে না ঠিক আছে, মানে ইরেগুলারিটি যে ওর কাছে আর কোনো ফ্যাক্টর করছে না, এটা আমি দেখে নিজে আরো বেশি খুশি হলাম। মানে সেই জায়গা থেকে আমার বাচ্চার কতটা পরিবর্তন আসছে, মানে জাস্ট নিজেকে চেঞ্জ করে। আর কিচ্ছু না, আমি আমার বাচ্চার উপরে কোনো কিচ্ছু খাটাখাটনি করি না, কিচ্ছু করি না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে নিজেকে আগে ভালো রাখুন, নিজের স্ট্রেস দূর করুন, অটোমেটিক সেগুলো আপনার বাচ্চার উপরে প্রতিফলন হতে বাধ্য হবেই হবে। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।